হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা স্পেশালি জেল ওয়ার্ডেন বা জেল পুলিশ প্রার্থীদের জন্য। তোমরা যারা জেল পুলিশের ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো, তোমরা জানো তোমাদের লিখিত পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে। এই ক্লাসটা আমাদের জেল পুলিশের লিখিত পরীক্ষার জন্য ক্লাস নাম্বার 2। 1 নাম্বার ক্লাস আমরা করিয়ে নিয়েছি তোমাদের ডিপার্টমেন্টাল কোশ্চেন প্রিজন অ্যান্ড প্রিজন থেকে। সেকেন্ড এই ক্লাসটা আমাদের হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। 1 নাম্বার ক্লাস তোমরা যারা দেখোনি এবং 2 নাম্বার ক্লাস ফিউচারেও আবার 3 নাম্বার 4 নাম্বার করে আমরা ক্লাস করিয়ে যাব, সেগুলোর জন্য আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেলে, জেল পুলিশ রিটেন এক্সাম প্রিপারেশন বলে। সেই প্লেলিস্টটা তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, একদম ইন ডিটেলস আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি, কোথায় থেকে এসেছে, কাজ কি, এটার উপরে কি কি কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব। সুতরাং ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যদি আগামী দিনগুলোতে জেল ওয়ার্ডেনের পরীক্ষায় বসতে যাচ্ছ। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু কিছু কথা আমি বলে দিই। তোমাদের অনেকের ডাউট রয়েছে যে দাদা আমাদের থেকে তোমরা যারা নোটস নিচ্ছ, এখন পর্যন্ত তো হিউজ স্টুডেন্ট নোট নিয়েছো, তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করাচ্ছি। তোমরা সকলেই জানো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে জব ওরিয়েন্টেড পার্ট যেগুলো আমরা ক্লাসে করাচ্ছি বা 30 মার্কের যে পার্টটা, সেটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেব। এবং আমি প্রমিস করলাম বা এতটুকু তোমাদেরকে আমি বিশ্বস্ত করতে চাই, বেস্ট কোয়ালিটির নোটসই তোমরা আমাদের থেকে পাবে। কেন আমরা একটু ডিলে করছি, অনেক কারণ রয়েছে। তাছাড়াও একটি মেইন কারণ রয়েছে, এক্সাম দেখি না কি হয়, কিছু ইনফরমেশান আমরা সংগ্রহ করতে পারি কি না। পরীক্ষার যত আগে তোমাদেরকে আমরা দেব, আশা করি বেশি তোমাদেরকে কমন দিতে পারবো, যেটা আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সময় করেছি, ফায়ার সার্ভিসের সময় করেছি। ভরসা রাখো, ধৈর্য ধরো, ওয়েট করো, ভালো কিছু তোমরা পেতে যাচ্ছ। আর অনেকের ডাউট, দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কী করবো? এখন তো নোট যারা নিচ্ছ তোমাদেরকে এখন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তাহলে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে তোমাদের, ডিসেম্বর লাগবে, ফেব্রুয়ারি লাগবে, তারপরে এক্সাম যদি মার্চ এপ্রিলে হয় ওইটা লাগবে না, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি তো অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে। সেটাও তোমরা গ্রুপেই পেয়ে যাবে, এক্সট্রা কোনো আর পয়সা করতে হবে না, পয়সা দিতে হবে না। যে পয়সা দিয়েছো সেই পয়সার মধ্যেই আপডেট শেষের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, জব ওরিয়েন্টেড পার্ট যা আছে সবগুলো তোমরা ওইখানে পাবে। তবে একটু ধৈর্য ধরো, টাইম টু টাইম পাবে, ভালো কিছু পাবে, মেসেজ কাউর করতে হবে না, ঠিক আছে? আর যারা আমাদের থেকে নোটস নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব সহকারে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট থেকে বেস্ট করে দিয়েছি। কেন 2022 থেকে তোমরা আমাদের সঙ্গে জড়িত আছো, আমরা সব কিছু তোমাদের উপর জানি। তো সুতরাং তোমাদের জন্য এইভাবে আমরা নোটটা রেডি করেছি, বিশ্বাস করো কর্মকর্তার উপরে, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। চলো, আচ্ছা, আজকের সেকেন্ড ক্লাস কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, প্রথমে আমি নিজের ভাষায়, আমাদের একদম নিজের ভাষায় আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি তোমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করব, তারপর আমরা বইয়ের ভাষায় আমরা যাব। দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি বলি, প্রথমত অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছে। অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা প্রথমে জানতে হবে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়াল জিনিসটা কি, মানে ধরো যখন কোনো টার্গেট বা কোনো একটা লক্ষ্য বা কোনো একটা কাজ টার্গেট যদি একজন ব্যক্তি মিলে যদি সেটাকে অ্যাচিভ না করতে পারে, একটু নিজের ভাষায় আমি বোঝাতে চেষ্টা করছি, তোমরা যদি নিজের ভাষায় একটু ঠিকঠাকভাবে বুঝে নাও, তাহলে আগামী কোশ্চেনগুলো তোমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কি বললাম আমি? যখন কোনো টার্গেটকে একজন ব্যক্তি দ্বারা অ্যাচিভ করা সম্ভব হয় না, তখন আমরা কি করি? অনেক লোক মিলে এই টার্গেটটাকে আমরা অ্যাচিভ করি, মানে সফল করি, অনেক লোক মিলে। বা ওই অবজেক্টটাকে বা যে একটা টাস্কটাকে নিজের ভাষায় একটু বুঝতে চেষ্টা করো। এই যে সম্পূর্ণ যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলবো। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, আবার নিজের ভাষা সুন্দরভাবে বুঝাই। কি বললাম আমি? যখন ধরো একটি কোনো টার্গেট বা কোনো একটা কাজ তোমাকে দেওয়া হলো, তুমি একা সেই কাজটাকে, তুমি বা যে কোনো ব্যক্তি দ্বারা একা সেই কাজটাকে পসিবল হচ্ছে না, মানে সম্ভব হচ্ছে না, হয় না সম্ভব, তখন আমরা কি করি? তখন অনেকজন লোক মিলে বা অনেকে আমরা মিলে ওই টার্গেটটাকে বা ওই অবজেক্টটাকে আমরা সম্পন্ন করি বা অ্যাচিভ করি। এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়।
আশা করি কারোর কোনো ডাউট নেই। ওকে, এখন আমাদের আসবে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলা হয়? অ্যাডমিনিস্ট্রেশন যে জিনিসটা, মেন যে মুদ্রা কথা অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমরা বুঝে গেছি। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা কি? আমাদের সিলেবাসে তো রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ইয়েস, যেহেতু তুমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝে গেছো, তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি? এই যে প্রসেসটা আমি বললাম অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসটা, এখন এই প্রসেসটাকে যখন গভর্নমেন্ট দ্বারা করানো হয়, কোনো গভর্নমেন্ট দ্বারা করানো হয়, তখনই সেটাকে বলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আশা করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তোমাদের কোনো ডাউট নেই। এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ছোট্ট দুটা মানে ওয়ার্ড, এটার উপরেই তোমাদের পরীক্ষায় 30 মার্কের মধ্যে মিনিমাম 2 মার্ক তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, 12-14টা টপিক রয়েছে, এর মধ্যে কমসে কম 1 থেকে 2 নাম্বার তো এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে পাবে। তার জন্য আমরা বেশ এমন আহমরি 1-2 নাম্বার জন্য এমন আহমরি দুনিয়া আমরা পড়বো না, ইম্পর্টেন্ট দেখে আমাদের নোটসে আমরা ইম্পর্টেন্ট দেখে বেশ কিছু কোশ্চেন, এমন আহমরি কিছু না, বেশ কিছু কোশ্চেন আমরা তোমাদের জন্য রেডি করছি, অলমোস্ট ডান রেডি করছি, সেগুলো তোমাদেরকে দেবো। আশা করি এই কোশ্চেনগুলো করলে তুমি 1 থেকে 2 নাম্বার তোমাদের পরীক্ষা আসবে, 1 থেকে 2 নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবে। বুঝতে পারছো? চলো আজকে আমরা কিছু বেশ কোশ্চেন ইম্পর্টেন্ট দেখবো, যেগুলো আমাদের নোটস থেকে কোশ্চেন, বাট সবগুলো তো আমরা করানো পসিবল হবে না, ক্লাসের মাধ্যমে যে কটা হচ্ছে করাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি আমাদের নিজের ভাষায় আমরা জানতে পারলাম। এখন বইয়ের ভাষায় তোমরা একটু জেনে নাও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? জনপ্রশাসন, মানে জনতার প্রশাসন, জনতার জন্য যে অ্যাক্টিভিটি, যে কাজ করা হয় প্রশাসন দ্বারা, সেটাই হলো জনপ্রশাসন। ঠিক না? তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন বলতে কি বোঝানো হয়? এটা হলো একটি নীতি। জনপ্রশাসন হলো সরকারি একটি নীতি। আমি যেটা বললাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সরকার দ্বারা করা হয়, সেটাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা পাবলিক গভর্নমেন্ট দ্বারা করা হয়, সেটাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংজ্ঞাটা কী হবে? জনপ্রশাসন হলো সরকারি নীতি বাস্তবায়ন, সরকারের যে নীতি, যে কোনো পলিসি, সেটা যে ইমপ্লিমেন্টেশন করা, মানে বাস্তবায়ন করা, সেটাই হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মেইন অ্যাক্টিভিটি। ঠিক না? তাহলে জনপ্রশাসন হলো সরকারি নীতি বাস্তবায়ন, যার মধ্যে এই নীতি ও কর্মসূচি নির্ধারণের দায়িত্ব রয়েছে। তোমরা দেখে নাও, জনপ্রশাসন হলো সরকারি নীতি বাস্তবায়ন, যার মধ্যে এই নীতি ও কার্যসূচি নির্ধারণের দায়িত্ব রয়েছে। এর মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় এবং সরকারি কার্যক্রম নিয়ন্ত্রণ, এবং কেন্দ্রীয়, মধ্যবর্তী এবং স্থানীয় স্তরে সকল দেশে বিদ্যমান। যেটা মেন কথা, সরকারের যে পলিসিগুলো, আবার একটু বুঝো, সরকারের যে পলিসি মানে জনকল্যাণমূলক পলিসি, রাষ্ট্রের উন্নয়নের জন্য পলিসি, সেই পলিসিটাকে সরকার দ্বারা বা সরকারের যে আমলারা রয়েছে বা সিভিল সার্ভেন্ট যারা রয়েছে, তাদের দ্বারা ইমপ্লিমেন্টেশন করা, সকল জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া, ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া, সেই যে প্রসেস সিস্টেম, সেটাই হলো জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেম বা মেইন কাজ তোমরা বলতে পারো। তাহলে আশা করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি নিজের ভাষায়, বইয়ের ভাষায় তোমরা আশা করি বুঝে গেছো জিনিসটা। হ্যাঁ, এটার উপরে এখন বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বা ওয়ান লাইনার আমরা প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ক্লিয়ার? চলো এখন আমরা প্রথম যে এমসিকিউটা আমরা দেখি, এ ধরনের যে কী ধরনের তোমাদের পরীক্ষা কোশ্চেন আসে। দেখো ডিয়ার স্টুডেন্ট, মানে কি বলবো, খুব কেয়ারফুলভাবে তোমাদের আমরা নোটটা রেডি করেছি, বিশেষ করে যে 30 মার্কের যে, কেননা 30 মার্কের উপরে তোমাদের স্কোর ভালো একটা করতে হবে, একদম বিশেষ মানে খুব কেয়ারফুলভাবে আমরা নোটটা তোমাদের রেডি করেছি। আশা করি এখান থেকে তুমি ভালো একটা কমন পাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভালো একটা তুমি কমন পাবে। পরীক্ষার পরে আমাদের কথাগুলো তোমরা মিলিয়ে নেবে। চলো প্রথম যে কোশ্চেনটা তোমাদেরকে আমরা রেখেছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন বা জনপ্রশাসন, সেম কথা। লোক প্রশাসন বলতে বোঝায় কি জিনিসটা, যে কি এই যে জিনিসটা, এটি কি একটি, এভাবে তোমাদের কোশ্চেন আসবে, একটি পদ্ধতি মানে একটি সিস্টেম, নাকি একটি নিয়ম শৃঙ্খলা মানে একটি ডিসিপ্লিন, নাকি একটি শিখন পদ্ধতি, এ ফিল্ড অফ স্টাডি, নাকি উপরের সবগুলোই? এটা কি অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি? আমরা কি বললাম?
যে এটা একটা সিস্টেম, আমরা বলেছি যে একটা সিস্টেমটা যে 4-5 জনে মিলে যে নিজের ভাষায় যে বুঝালাম যে একটা কাজ অ্যাচিভ করা, এটা একটা সিস্টেম না? সিস্টেম, তাহলে এটা এক নম্বরেও আমাদের রাইট হবে। একটি ডিসিপ্লিন, মানে একটা টিম ওয়ার্ক, একজন টিমে মিলে আমরা এটাকে সম্পূর্ণ করব। তাহলে টিম ওয়ার্ক যখন আমরা করব তখন আমাদের মধ্যে ডিসিপ্লিনের প্রয়োজন, অনুশাসনের প্রয়োজন, তাহলে 2 নম্বরটাও আমাদের রাইট হবে। 3 নম্বর কি? একটি শিখন পদ্ধতি, মানে একটি ফিল্ড অফ স্টাডি। একটা যখন আমরা কোনো একটা টার্গেট, যখন একটা অবজেক্টিভ আমাদেরকে দেবে, তাহলে সেটা সম্বন্ধে আমাদের প্রথম এটাকে স্টাডি করতে হবে ভালো করে। যখন আমাকে একটা টার্গেট দেবে, এই টার্গেটটাকে কীভাবে অ্যাচিভ করা যায়, কীভাবে হলে কীভাবে হবে, যেটা জিনিসটা কি আমাকে ভালো করে প্রথমে জানতে হবে, স্টাডি করতে হবে, তারপরে না আমি সেই টার্গেটটাকে আমি অ্যাচিভ করতে পারবো। তাহলে এটি একটি শিখন পদ্ধতি, মানে তিনোটাই আমাদের এখানে রাইট হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উপরের সবগুলোই। আনসার রয়েছে দেখো উপরের সবগুলোই, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই তিনোটা যে উপরে রয়েছে, তিনোটা পয়েন্ট, তিনোটাই কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তার মানে সঠিক আনসার উপরের সবগুলোই। যেহেতু তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি নিজের ভাষায় বুঝে গেছো, তাহলে এই ধরনের কোশ্চেন সবগুলো তুমি নিজে থেকে আনসার করতে পারবে। একটা দিয়ে তুমি বুঝলে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি পদ্ধতি, মানে একটি সিস্টেম, এটা একটা সিস্টেম। আমি তো বললাম, আমি প্রথমে তোমাদেরকে নিজের ভাষায় বুঝিয়ে দিলাম সিস্টেম কেন, যে কোনো একটা কাজ যখন আমরা একা করতে পারি না, 5-7 জনে মিলে করি, এটা তো একটা সিস্টেম না? 5-7 জনে মিলে করবো একটা সিস্টেমের মাধ্যমে, একটি নিয়ম শৃঙ্খলা, মানে একটা ডিসিপ্লিন, সকলেই মিলে যখন এক জায়গাতে থাকবো, একটা ডিসিপ্লিনের মাধ্যমে আমাদেরকে কাজটা করতে হবে, নাহলে আমি কাজটাকে সলভ করতে পারবো না। একটি শিখন পদ্ধতি, যে টার্গেটটাকে আমার প্রথমে স্টাডি করতে হবে, টার্গেটটা সম্বন্ধে আমাকে ক্লিয়ার প্রথমে জানতে হবে, তারপরে আমি সেটাকে সাকসেস করতে পারবো। তাহলে সবগুলো এখানে কার্যকারী, সুতরাং উপরে সবগুলোই। ঠিক আছে, চলো সেকেন্ড যে কোশ্চেনটা, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এভাবে তোমরা একটু বুঝে শুনে যদি পড়ো, এত হিউজ পড়তে হবে না, অল্প পড়ায় তুমি বেশি অ্যাচিভ করতে পারবে। এ ধরনের যেভাবেও কোশ্চেন আসলে, হুবহু যদি কমন কোশ্চেন নাও আসে, ঘুরিয়ে ফিরে যখন আসবে তখন তুমি কিন্তু আনসার করতে পারবে। চলো সেকেন্ড কোশ্চেনটা কি দেখো, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? আমরা বললাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমরা জিনিসটা বুঝলাম, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? এখানে আনসার কি দেওয়া হয়েছে? সরকার দ্বারা পরিচালিত নতুন নীতিগুলি সম্পন্ন করা। বললাম তো আমরা এখনই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? সরকার যখন কোনো পলিসি বানানো হয়, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, মানে সেটাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, জনসাধারণ যাতে এই পলিসির মাধ্যমে বেনিফিটেড হয়, সেটাকে যে সিভিল সার্ভেন্ট আছে সরকারের, তারা কি করে এটাকে সুন্দরভাবে জনসাধারণের মধ্যে এটাকে ছড়িয়ে দেয়, ইমপ্লিমেন্টেশন করে এই সরকার দ্বারা পরিচালিত নীতিগুলো। সেটাই তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, ঠিক না? তাহলে এখানে তো আনসার এটাই বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? সরকারের দ্বারা পরিচালিত নতুন নীতিগুলি সম্পাদন করা। এভাবে তোমাদের এমসিকিউ টাইপের থাকবে, ওয়ান লাইনার থাকবে না, পরীক্ষায় এমসিকিউ থাকবে। আমরা ওয়ান লাইনার কেন দিয়েছি? আমরা সুন্দরভাবে এগুলো বানিয়েছি, অপশন 3-4টা কোথায় থেকে আবার জোর করব, প্রয়োজন নেই। সঠিক আনসারটা আমরা দিয়েছি, তোমরা বুঝে বুঝে পড়লে আরামসে তোমরা আনসার করতে পারবে। বুঝতে পারছো? তাহলে আনসার কি পেলাম আমরা? সরকারের দ্বারা পরিচালিত নতুন নীতিগুলি সম্পন্ন করা। 3 নাম্বার যে কোশ্চেনটা আমাদের দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জনককে। তাহলে যেহেতু আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে জানতে পারলাম, বুঝতে পারলাম, তাহলে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে জিনিসটা, এই যে পদ্ধতিটা, এই যে সিস্টেমটা, এই যে ডিসিপ্লিনটা, সেটাকে কে বানিয়েছে, প্রথম কে এটাকে উৎপত্তি করিয়েছে? কোনো কোনো টার্গেট যদি আমরা এইভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যদি আমরা সেটাকে করতে যাই, তাহলে সেটাকে আমরা অনায়াসে ইজিলি আমরা সেটাকে অ্যাচিভ করতে পারবো। এই যে সিস্টেমটা, সেটাকে কে বানিয়েছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনক, উনিই বানিয়েছে। জনককে? জনক হলেন প্রফেসর উড্রো উইলসন। ঠিক আছে, এই যে সিস্টেমটা, এটা উনি বানিয়েছেন প্রথম। অ্যাকচুয়ালি উনার যে একটি বই ছিল, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। উনার একটি বই, মনে রাখবে, এটা তোমরা অ্যাডভান্স আরও আসবে, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন একটি বই উনি লিখেছিলেন 1887-এ। ঠিক আছে, এই দেখো এখানে সন্ধ্যা আছে, এটা অন্য কোশ্চেনে আছে, যাই হোক 1887-এ তিনি যে প্রফেসর উড্রো উইলসন একটি বই লিখেছিলেন, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই বইয়ে তিনি প্রথম জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে জিনিসটা, সেটাকে তিনি এই শব্দটাকে তিনি লিখেছিলেন। ঠিক আছে, এই শব্দটাকে তিনি প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। ওই শব্দ থেকেই পরবর্তী সময়ে সেটাকে আরও ইন ডিটেলসে এটাকে ধীরে ধীরে
ইমপ্লিমেন্টেশন হতে থাকে বা ইউজ হতে থাকে। তো সুতরাং প্রথম যে ওয়ার্ডটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রথম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু উনি উনার বইয়ে প্রথম মেনশন করেছিলেন, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন বুকে মেনশন করেছিলেন। সেই কারণে প্রথম মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনক কিন্তু উনাকেই বলা হয়, পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাকে বলা হয়? প্রফেসর উইড্রো উইলসনকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জনক বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে কোন সময়টিকে জনপ্রশাসনের জন্মলগ্ন হিসাবে ধরা হয়? ওই সেম 1887 সালটিকে। কেন 1887 সালেই তিনি যে জনক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে জনক প্রফেসর উড্রো উইলসন, উনি একটি বই লিখেছিলেন যে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা মেনশন করেছিলেন ওই সময়ে 1887 সালেই। সেই কারণে ওই সময়টিকে জনপ্রশাসনের জন্মলগ্ন হিসাবে ধরা হয়। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট আমরা আরও 1-2টা কোশ্চেন দেখব। চলো, তারপরে বলা হয়েছে জনপ্রশাসনের জননী কাকে বলা হয়? আচ্ছা, আমরা এখন পেয়েছি কি জনপ্রশাসনের জনক পেয়েছি, তাহলে জনপ্রশাসনের জননী কাকে বলা হয়? দেখো, জনপ্রশাসনের জননী বলা হয় মেরি পার্কার ফুলেটকে। মেরি পার্কার ফুলেটকে জনপ্রশাসনের জননী বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে মানে অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসনের জননী অ্যাডমিনিস্ট্রেশন, ইনি অ্যাকচুয়ালি 1800 কত সালে এই যে ব্যবস্থাপনাটাকে, মানে এই ব্যবস্থাপনাটাকে মানে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, বা মানবিক দিক থেকে বা মানবিক উপরে সেটাকে ঠিকঠাক মানে ইমপ্লিমেন্টেশন হতে উনি সহযোগিতা করেছিলেন। ঠিক আছে, অনেকটা ওনার হাত ছিল, সহযোগিতা করেছিলেন। সেই কারণে ওনাকে মানে আরও অনেক কিছু ডিপ রয়েছে, সেই কারণে ওনাকে মেরি পার্কারকে এই জননী বলা হয়। ঠিক আছে, জনক তো বলা হয় উইলসনকে, আর জননী বলা হয় মেরি পার্কার ফুলেককে। ঠিক আছে, এটাও আসে যে জনপ্রশাসনের জননী বলা হয়। হু ইজ দ্য মাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হু ইজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হু ইজ দ্য মাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা একটু দেখবে। ঠিক আছে, আচ্ছা, জনপ্রশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এই যে জনপ্রশাসন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি যে একটা ওয়ার্ড, কে প্রথম ব্যবহার করেন? তোমরা যদি বলো যে এখন তোমাদের অনেকে ডাউট রয়েছে যে দাদা উইড্রো উইলসনই যেহেতু জনক বলা হয়, উনিই প্রথম ব্যবহার করেন, না, তাহলে কিন্তু মানে রং। ঠিক আছে, জনপ্রশাসন শব্দটি ব্যবহার করেছিলেন প্রথম আলেকজান্ডার হ্যামিল্টন। 1812 সালে প্রথম জনপ্রশাসন শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, প্রথম জনপ্রশাসন শব্দটি উনি ব্যবহার করেছিলেন। ওকে, মনে রাখবে আলেকজান্ডার, ডাউট হবে না, কোশ্চেনটার মধ্যে অনেকে ডাউট থাকে। আলেকজান্ডার হ্যামিল্টন, হ্যাঁ, আলেকজান্ডার হ্যামিল্টন এত সালে প্রথম জনপ্রশাসন শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে। এবং এই সময়েই তোমার এই যে জনপ্রশাসন শব্দটি অ্যাকচুয়ালি মানে মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যাকচুয়ালি এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়োগ মানে আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে এটা স্বীকৃতি পেয়েছিল, তখনকার সময় স্বীকৃতি পেয়েছিল। সে কারণে পরবর্তী সময়ে এটা এতটা মানে বর্তমান সময়ে এটার প্রচলনটা এতটা বেশি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন এর লেখককে? ওই তো আমি কিছুক্ষণ আগে বললাম যে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশনের লেখক ইয়েস উইড্রো উইলসন। 1887 সালে এই বুকটা উনি লিখেছিলেন, 1887 সালে এই বুকটা লিখেছিলেন, এবং এই বুকের মধ্যেই তিনি প্রথম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ডটা ইউজ করেছিলেন। সেই কারণে এটার গুরুত্বটা বর্তমানে এতটা, বা এই কারণে ওনাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাদার বলা হয়, জনক বলা হয়। ঠিক না, কিছুক্ষণ আগে যেটা আমরা আলোচনা করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন। লোক প্রশাসনের সিদ্ধান্তের স্বর্ণযুগ বলতে কোন সময়কালকে বোঝায়? লোক প্রশাসনের সিদ্ধান্তের স্বর্ণযুগ বলতে কোন প্রশাসনকে বোঝায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোন সময়কালকে বোঝায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেটা 1927 থেকে 1937। 1927 থেকে 1937 যে ডিউরেশনটা, এই 10th ইয়ার বা 11 ইয়ার, এই যে সময়কালটা, সেই সময়কালটাকে লোক প্রশাসনের মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের গোল্ডেন পিরিয়ড, স্বর্ণযুগ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, ভালো করে দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। জনপ্রশাসন হলো আধুনিক সরকারের সমস্যার কেন্দ্রবিন্দু, কে বলেছেন? ইয়েস, যেটা আমরা প্রথমেই বললাম, জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে সরকারের নীতিগুলো, যে পলিসিগুলো, সেটাকে ইমপ্লিমেন্টেশন করে। এই যে জনপ্রশাসন যদি না থাকতো, এই যে
পলিসিটা বা এই পদ্ধতিটা, জনপ্রশাসন পদ্ধতিটা যদি ইউজ না হতো, না থাকতো, তাহলে সরকারের যে পলিসিগুলা, যে নতুন যে নিউ নিউ পলিসি সরকার মানে বানাচ্ছে, সেই পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন এমনটা ঠিকঠাকভাবে হতো না, বা ইমপ্লিমেন্টেশনে ব্যাঘাত ঘটতো, মানে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াতে ব্যাঘাত করতো। এই যে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেসটা ইউজ করেই কিন্তু সরকারের নতুন নতুন পলিসিগুলোকে জনসাধারণের মধ্যে ইমপ্লিমেন্টেশন বা ছড়িয়ে দেওয়া হয়। এই কারণে এখানে বলা হয়েছে জনপ্রশাসন হলো আধুনিক সরকারের, মানে বর্তমান যে আধুনিক সরকারের সমস্যার কেন্দ্রবিন্দু। সমস্যার কেন্দ্রবিন্দু বলতে মানে এই যে পলিসিগুলো সবগুলো ইমপ্লিমেন্টেশন, সমস্যার কেন্দ্রবিন্দু কে বলেছেন, সেটাকে বলা হয়েছে এলডি হোয়াইট। হ্যাঁ, এলডি হোয়াইট এই কথাটা বলেছেন। পরীক্ষা তোমাদের এইভাবে আসবে কোটেশন, এগুলো সুন্দর সুন্দর করে কোটেশনগুলো আসবে যে জনপ্রশাসন হলো আধুনিক সরকারের সমস্যার কেন্দ্রবিন্দু। কে বলেছেন? তোমাদের অপশন থাকবে এ এলডি হোয়াইট, বি থাকবে উইড্রো ওয়াটসন, সি থাকবে তোমাদের এলেকসন, তারপর থাকবে মেরি কম পার্ক। এইভাবে তোমাদের অপশনগুলো থাকবে। তোমরা কিন্তু সঠিক আনসার এলডি হোয়াইট এভাবে আনসার করতে হবে। এমসিকিউ প্যাটার্নে সবগুলো থাকবে। ঠিক আছে, আশা করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাসে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। আমরা আরও অনেক কোশ্চেন রেডি করে রেখেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তোমরা চিন্তা করবে না। আবারও তোমাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের থেকে নোটস নিয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়েছি। সবগুলো টপিক সুন্দরভাবে পার্ট বাই পার্ট তোমরা গ্রুপে পাবে। চিন্তা করবে না পরীক্ষা কবে নাগাদ হতে পারে, আমরা ইনফরমেশান আমাদের কাছে কম বেশি রয়েছে। আমরা ওই টাইমিংটাকে মিলিয়ে তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। এমনটা অনেকে হতাশ হবে না, দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনার দেরিতে দেন আমরা কিভাবে কভার করব, এমন দেরিতে দেবো না, একটা টাইম পিরিয়ডের মধ্যে দেবো যেটা তোমরা সুন্দরভাবে কভার করতে পারবে। চিন্তা করবে না, মেসেজ করতে হবে না, কারুর টেনশন করতে হবে না। আমরা রয়েছি, কর্মবার্তা অনলাইন ফুল টিম রয়েছি, তোমাদের সব কিছুর উপর আমাদের নজর রয়েছে। আমরা ঠিকঠাকভাবে সব কিছু তোমাদেরকে ফুল প্যাকেজ যাকে বলে আমরা প্রিপারেশান করিয়ে দেবো। আবারও আমরা প্রমিস করছি, আমাদের উপর বিশ্বাস তোমরা করেছো, তোমাদের বিশ্বাস করেছো সেটা আমরা 100% বিশ্বাস পুরা করবো, এবং তোমরা যে বিশ্বাস করেছো সেটার বেনিফিটও তোমাদেরকে আমরা পাইয়ে দিতে 100% চেষ্টা করব। মানে কি বললাম, বিলিভ করো এতটুকু। চলো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি আমাদের এই গ্রুপগুলো থেকে পেয়ে যাবে। আবারও বলছি, যারা আমাদের থেকে নোট নিয়েছো, ভালো করে যেগুলো আমরা নোটস দিয়েছি এগুলো ঠিকঠাকভাবে পড়ো, পাই টু পাই পড়ো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গ্রুপে পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। আপডেটেড পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। ডিপার্টমেন্ট পার্ট সবগুলো গ্রুপে পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। পরীক্ষার আগ পর্যন্ত আমরা তোমাদেরকে যেটুকু পারি আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট কিছু দিতে চেষ্টা করব। আর যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে, হয়তো বা তোমরা জানো না, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। স্পেশালি জেল পুলিশের নোট থেকে যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আবারও প্রমিস করলাম, বেস্ট থেকে বেস্ট কর্মবার্তা অনলাইন ফুল টিম তোমাদের জন্য রয়েছে, দিয়ে দেবে। চলো, নেক্সট কোনো ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।